আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাহে রমাদানের চ্যানেল এস এর আয়োজন রমাদানের উপহার অনুষ্ঠানে। সম্মানিত দর্শক, কোরআন অবতীর্ণ হয়েছে শাহরু রমাদানে। তাই আমরা রমাদান মাসে যে কোরআন নাজিলের মাস এবং কোরআনের গুরুত্ব এ বিষয়ের উপর আমরা আলোচনা শুনব। আজ এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, তরুণ লেখক ও গবেষক মাওলানা শামসুদ্দিন সম্রাট। যে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ শাহেক, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীতে আসমানি কিতাব অবতীর্ণ করেছেন। এর ভিতর কোরআনকে রমাদানে করেছেন, জাবুরকেও রমাদানে করেছেন, ইব্রাহিম আলাইসাল্লামের উপর সহিফাও কোরআন রমাদানে করেছিলেন। তারপরে তাওরাত নাজিল হয়েছে রমাদানে, অর্থাৎ এই রমাদান মাসকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আসমানি কিতাব অবতীর্ণের জন্য আল্লাহ বেছে নিলেন। তা আমরা শুনব যে কোরআন নাজিলের মাস রমাদান, এই মাসের কি ফজিলত এবং কোরআনের কি গুরুত্ব রয়েছে এই বিষয়ে। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই রমজান এনে হাজির করেছে। রমজান একটি পবিত্র মাস। এই মাস আল্লাহ রব্বুল আলমিনের কাছে, গোটা সৃষ্টিকুলের কাছে একটা সম্মানিত মাস। এই মাস রহমত, বরকত, নাজাতের ফয়সালার মাস। এই মাস আমাদের আসছে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিলের মাস। এই মাস আসছে আমাদের ক্ষমার মাস। আল্লাহ রব্বুল আলমিন মহাপবিত্র রমজান মাসেই পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছে। পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি এই সম্মানিত মাসে পবিত্র কোরআন নাজিল করেছি। এখানে কোরআন, আল কোরআনু হুয়া কিতাবুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর কিতাব। আমরা জানি আল্লাহ রব্বুল আলমিন সর্বমোট 104খানা আসমানি কিতাব নাজিল করেছেন। এর মধ্যে শ্রেষ্ঠ ধরা হয় 4খানা এবং সর্বশ্রেষ্ঠ ধরা হয় একখানা কিতাব, সেটা হচ্ছে পবিত্র আল কোরআন। এই পবিত্র আল কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। রমজান মাসে পবিত্র কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে এত সম্মানিত করেছেন। কোরআনের কারণে যেই রাতে কোরআন নাজিল হয়েছে, সেই রাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত রাত হিসেবে পরিগণিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে এই সম্পর্কে একটা পূর্ণাঙ্গ একটা সূরাই নাজিল করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। অর্থাৎ নিশ্চয় আমি এই সম্মানিত রজনীতে কোরআন নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, আপনি কি জানেন লাইলাতুল কদর কি, এই সম্মানিত রজনী কি? আল্লাহ পরবর্তী আয়াতে বলতেছেন, খয়রুম মিন আলফি শাহর, যে এক রাত হাজার মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। হাজার মাস যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 83 বছর 4 মাস হয়। আল্লাহ এখানে বলেন নাই যে হাজার মাস, হাজার মাসের চেয়েও উত্তম বলেছে। আল্লাহ রব্বুল আলামিন এই যে কোরআন নাজিল হলো যে রাত্রে, এটাকে আমরা লাইলাতুল কদর রজনী বলি। এই লাইলাতুল কদর রজনী আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাজার মাসের চেয়ে উত্তম করে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং যেই মাসে নাজিল হয়েছে, টোটাল একটা মাস, এই মাসটাকে আল্লাহ 3 ভাগে বিভক্ত করে দিয়েছেন: রহমত, নাজাত, মাগফিরাত। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল হওয়ার কারণে একটা নফল ইবাদতকে, হাদিসের মধ্যে আছে, কোনো ব্যক্তি যদি একটা নফল ইবাদত করে
তাহলে ওই নফল ইবাদতটাকে আল্লাহ রব্বুল আলামিন বর্ধিত করে একটা ফরজের সমতুল্য করে দেয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং কেউ যদি একটা ফরজ ইবাদত আমল করে, তাহলে ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ রব্বুল আলামিন ৭০টা ফরজের সমতুল্য সওয়াব দিয়ে দেয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর একটা হাদিসে আসছে ইলা সাবঈ মিয়াতি দিফিন, অর্থাৎ ৭০০ গুণ, ৭০০ গুণ বাড়িয়ে দেয়, ৭০০ গুণ বৃদ্ধি করে দেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই সব কিছুর প্রেক্ষাপট, সবকিছু যাকে আয়োজন করে সেটা হচ্ছে পবিত্র কোরআন। কোরআন দেখেন, কোরআন যেই মাসের উপর নাজিল হয়েছে সেই মাসটাকে আল্লাহ সম্মানিত করে দিয়েছে। যেই রাতের উপর নাজিল হয়েছে সেই রাতটাকে আল্লাহ সম্মানিত করে দিয়েছে। কোরআন যে পাঠক, কোরআন যে পাঠ করে তার সম্মান বৃদ্ধি করে দিয়েছে। তার সম্মান বৃদ্ধি করেছে এবং কোরআন যে শুনবে তার একই সম্মান, একই পাঠকারী এবং শ্রোতা একই সম্মান। জি। এরপরে যেই নবীর উপরে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছে তাকে শ্রেষ্ঠ নবী হিসেবে ঘোষণা করে দিয়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কোরআন তেলাওয়াতের কি ফজিলত আমরা জানি, হাদিস শরীফে আছে, যেই ব্যক্তি পবিত্র কোরআনের একটা হরফ পড়ল, সে বুঝিয়া পড়িক আর না বুঝিয়া পড়িক, তার আমলনামায় প্রতি হরফে 10 নেকি দিয়ে দেবে, লাহু সুবহানাল্লাহ। আশরু হাসানাত। এবং এই রমজান উপলক্ষে যদি কেউ পড়ে, তাহলে একে যদি 70 হয়, তাহলে প্রতি অক্ষরে কতগুলো নেকি আমরা পাবো ইনশাআল্লাহুল আজিজ। এর জন্য আমাদের উচিত এই রমজানের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ক্ষণ পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে ইবাদতের মশগুল হয়ে যাওয়া। সম্মানিত উপস্থিতি, আমরা যদি খেয়াল করি, কোনো ইসে যদি অফার আসে, তাহলে আমরা বিধিব্যস্ত হয়ে পড়ি এই অফার লুফে নেওয়ার জন্য। কিন্তু রমজান মাস আমাদের এই অফারের মাস। মানুষ সিজনাল ব্যবসা করার জন্য তার সর্বোচ্চ পুঁজি নিয়ে এই সিজনাল ব্যবসা করার জন্য তারা নেমে যায়। কিন্তু আমরা মুসলমানরা হেলায় সেলায় দিন কাটিয়ে দিই। রমজান মাস একে একে চলে যায়, কিন্তু আমরা রমজান মাসের দিকে, রমজান মাসের প্রত্যেকটা সময় যে কত দামি, কত মূল্যবান, মহামূল্যবান, এটা আমরা খেয়াল করি না। সম্মানিত উপস্থিতি, এর জন্য আমাদের রমজান মাসের সব সময়, প্রত্যেকটা সময় আমাদের হিসাব করে চলতে হবে। কোনো সময় যেন আল্লাহর ধ্যান ধারণা, আল্লাহর কাছ থেকে আমরা সরে না যাই। সেতে নামাজ হোক, তেলাওয়াত হোক, জিকির আজকার হোক, দান সাদগা হোক, সব কিছু বেশি বেশি করতে হবে। পরবর্তী কথা হচ্ছে, রমজান মাসে আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রতি সবচেয়ে বড় নিয়ামত দিয়েছে পবিত্র আল কোরআন। পবিত্র কোরআনের চেয়ে বান্দার কাছে আর বড় কোনো নিয়ামত হতে পারে না। তার কারণ হচ্ছে, কোরআনটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে, আল্লাহ রব্বুল আলমিন মানুষের কাছে পাঠাইছে তাকে গাইডলাইন দেওয়ার জন্য, অর্থাৎ হুদাল লিন্নাস। হুদাল্লিন নাস, যে জীবনটা কোথায় কিভাবে অতিবাহিত করবে, এটা আল্লাহ রব্বুল আলমিন ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনের মতন এত অধিক, এত বেশি কোনো কিতাব পাঠ করা হয় না। যে আপনাকে অসংখ্য মোবারকবাদ, সুন্দর আলোচনা করছিলেন। আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাব, আবারও আসবো আপনার কাছে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল এস এর মাহে রমাদানের আয়োজন, রমাদানের উপহার অনুষ্ঠান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। সম্মানিত দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে এলাম রমাদানের উপহার অনুষ্ঠানে। চলুন আমরা বাকি আলোচনা শুনি। যে আপনি আলোচনা করছিলেন কোরআনুল কারীমের মহত্ব, গুরুত্ব, এর মর্যাদা। তাই এই শাহরু রমাদানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে কোরআনুল কারীম নাজিল করলেন এবং এত মর্যাদা দিয়ে দিলেন, কোরআন সত্য এবং মিথ্যার মাঝখানে এটি হচ্ছে একটি পার্থক্যকারী হিসেবে, গ্রন্থ হিসাবে আল্লাহ এই জমিনে নাজিল করলেন। সত্য এবং মিথ্যা দুনিয়ার শুরু থেকে আছে, এখনও চলছে এবং থাকবে। তো এই সত্য এবং মিথ্যার মাঝে কোরআন আমাদেরকে একটি পার্থক্য করে বোঝায় যে সত্য কোনটা, মিথ্যা কোনটা। তাই সেক্ষেত্রে কোরআনের কিভাবে আমাদেরকে সত্য মিথ্যার আমাদেরকে শিক্ষা দেয়। আমি বলতেছিলাম যে কোরআনটা হচ্ছে মানুষের গাইডলাইন, জি। জীবন পরিচালনার গাইডলাইন। এটার আদি থেকে অন্ত পর্যন্ত সব কিছু কোরআনের মধ্যে লিপিবদ্ধ আছে। সম্মানিত উপস্থিতি, কোরআন নাজিলের আমরা যদি খেয়াল করি, সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে কোরআনকে আল্লাহ পরিগণিত করেছেন। এই হিসেবে যদি আমরা ধরি, তাহলে কোরআন নাজিলের আগে পৃথিবীর অবস্থা কীরকমের ছিল। ইসলামী ঐতিহাসিকরা, পিকে হিস্ট্রি এবং ঐতিহাসিক যারা আছে, তারা সবাই বলছে যে কোরআন নাজিলের আগের প্রেক্ষাপটটা
কেমন ছিল? কেমন ছিল এই সময়টা ইসলামী ইতিহাসে আয়ামে জাহিলিয়াত বলে আখ্যায়িত করা হয়। করা হয়েছে। অন্ধকারের যুগ। এই যুগে মানুষ মানুষকে হত্যা করতে কোনো দ্বিধাবোধ করতো না। মানুষ মানুষের সম্পদ লুণ্ঠন করে নিতে কোনো দ্বিধাবোধ করতো না। মানুষ কোনো নাগরিকের অধিকার ছিল না, অধিকার থেকে বঞ্চিত হতো। তখন ছিল দুষ্টের লালন, শ্রেষ্ঠের পালন। নারীদের কোনো অবস্থান নারীদের ছিল কোনো না অবস্থান সমাজে। ছিল না। আমরা যদি খেয়াল করি যে দাহিয়াতুল কালবি একটা ফুটফুটে সুন্দর একটা কন্যাকে সে জীবন্ত দাফন করে দেয়। দাফন দিলেন করলেন। কিন্তু এই আয়ামে জাহিলিয়াতের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, প্রথম ওহী নাজিল হলো। এরপর থেকে আস্তে আস্তে সমাজের প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরা আলাক দিয়ে শুরু করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রথম সূরা আলাকের কয়েকটা আয়াত নাজিল হলেন। আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ বলতেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তুমি তোমার প্রভুর নামে। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি তোমাকে সৃষ্টি করেছে। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। তোমাকে আল্লাহ শিক্ষা দিয়েছে তা যা তুমি জানতে না। সম্মানিত উপস্থিতি, কোরআন যদি আমরা এই হিসেবেও ধরি, তাহলে কোরআন ধারায় পৃথিবীতে শিক্ষা ব্যবস্থা আসছে, মানে কোরআনিক শিক্ষা। কোরআনিক শিক্ষা। এই কোরআনিক শিক্ষা গ্রহণ করলে কি হবে? এহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। কোরআন শিক্ষা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মানিত করেছেন যুগে যুগে। কোরআনের সাথে যদি আমরা ধরি, দেখেন কোরআন যেই পেজে ছাপা হয়, এর চেয়েও দামি পেজে ছাপা হয় অন্য অন্য কিতাব, অন্য অন্য বই। কিন্তু কোরআনের একটা টুকরা, একটা আরবি হরফও যদি আমরা নিচে দেখি, রাস্তাঘাটে দেখি, তাহলে আমরা ওই আরবি হরফটা আস্তে ধরে মুছে সুন্দরভাবে সসম্মানে একটা জায়গায় রাখি। কিন্তু এর চেয়েও বেশি দামি পেপারসে যেই বইগুলো ছাপা হয়, ওই বইয়ের পাতাগুলো পড়ে থাকলেও আমরা ধরি না। যেই পেপারে আমরা কি কোরআনকে আমাদেরকে সম্মানিত করেছে, না আমরা কোরআনকে সম্মান করি? কোনটা? কোরআন কোরআন কিছু কিছু ক্ষেত্রে যাদের জীবন পরিপূর্ণভাবে কোরআন অনুযায়ী চলে, কোরআন অনুযায়ী চালায়, তাদেরকে আল্লাহ সম্মানিত করে দিয়েছেন। আর কোরআন তো আমাদের কলিজার একটা অংশ, এটাকে তো আমাদের সম্মান করা একটা ঈমানের হাদিসে আসছে দায়িত্ব। যে কোরআন এবং রমাদান, সিয়াম, এটা আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুপারিশ করেছি। রমজান আল্লাহর কাছে বলবে যে আল্লাহ এন্নি মানাতুহু আত-তাআম, আমি তাকে খাদ্য থেকে, শাহওয়াত থেকে আমি তাকে বিরত রেখেছি। এবং কোরআন বলবে যে আল্লাহ, যে আমি তাকে ঘুম থেকে না ঘুমিয়ে এই লোকটা কোরআন তেলাওয়াত করেছে, আমাকে পড়েছে, আমাকে মেনেছে, সুতরাং তুমি তাকে মাফ করে দাও। কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করবে যে কোন কোরআন কিভাবে পড়লে, কিভাবে মানলে কোরআন আমাদেরকে হাসর ময়দানে সুপারিশ করবে। কোরআন প্রথম অবস্থা হচ্ছে কোরআন সহি শুদ্ধভাবে পড়তে হবে, বিশুদ্ধভাবে তেলাওয়াত। সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে, এর আক্ষরিক অর্থ বুঝতে হবে। হুম। এর আস্তে আস্তে, ডে বাই ডে। কিন্তু আমরা অনেকে মনে করি যে কোরআন পড়তে পারি না, এর জন্য অর্থও জানি না, অর্থ এটা পড়ার কোনো প্রয়োজনীয়তাই মনে করি না। প্রাথমিক অবস্থায় আমাদের কোরআন শিখতে হবে সহি শুদ্ধভাবে, আপ্রাণ চেষ্টা করতে হবে। এরপরে এটার অর্থ সহ জানতে হবে। তারপরে ওই অনুযায়ী, কোরআন অনুযায়ী আস্তে 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 কোরআন অনুযায়ী আমাদের জীবনে পরিবর্তন নিয়ে আসতে হবে, জীবনযাপনের ভিতরে আনতে হবে, প্র্যাকটিক্যাল লাইফে আনতে হবে, পরিবর্তন নিয়ে আসতে পরিবর্তন আনতে হবে। আর তখনই এই যে কোরআনের ধারা, যে একটা সমাজ, একটা ব্যক্তি গঠন হবে, এর ধারা আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা ব্যক্তি ধারা, একটা সমাজ আলোকিত হবে। এবং ওই একটা ব্যক্তি থেকে কয়েকটা ব্যক্তিতে আস্তে আস্তে একটা পুরো একটা স্টেটস, পুরো একটা রাষ্ট্র আলোকিত হবে। সম্মানিত উপস্থিতি, কোরআন, আমি বলতেছিলাম যে কোরআন নাজিল হওয়ার আগে এবং পরের প্রেক্ষাপটটা কিরকমের। কোরআন নাজিল হওয়ার আগে কন্যা সন্তানদের কোনো অধিকার ছিল না, মানুষের সম্পদ একে অপরে জোর জাল মূল্যক তার ছিল। কিন্তু কোরআন নাজিল হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন নাজিল করলো, কোরআনটা আমরা আরেকটা জিনিস খেয়াল করব, কোরআনটা কিন্তু একবারেই নাজিল হয় নাই। কোরআনটা লাউহে মাহফুজে ছিলেন, কিন্তু কোরআনটা বিভিন্ন প্রেক্ষাপটে, আমরা যদি শানে নজুল পড়ি তাহলে দেখতে পারি যে বিভিন্ন প্রেক্ষাপটে কোরআন নাজিল হয়েছে, প্রয়োজনের তাগিদে। সুতরাং এই কোরআন থেকে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, পড়তে হবে।
আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এই রমাদানে কোরআনের গুরুত্বকে অনুধাবন করে কোরআনের সমাজ করার জন্য আমাদেরকে কোরআনের সাথে লেগে থাকতে হবে। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন, আপনাকে অসংখ্য মোবারকবাদ। আবারও কোনো অনুষ্ঠানে ইনশাআল্লাহ আপনার সাথে কথা হবে। আজকে এ পর্যন্তই, আমরা এখন বিদায় নিচ্ছি। সম্মানিত দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন চ্যানেল এস এর মাহে রমাদানের অনুষ্ঠান রমাদানের উপহার। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা এখন বিদায় নিব। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। সুস্থ থাকুন, ভালো থাকুন, থাকুন নিরাপদে। মাহে রমাদানের রহমত, বরকত, মাগফিরাত, নাজাত আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।